হ্যালো এভরিওয়ান, ঢাকা শহর দিন দিন বসবাসের অনুপযোগী হচ্ছে কেন? এক নম্বরে ট্রাফিক যানজট, দুই নম্বরে হচ্ছে গরম, তীব্র গরম। গরমটা কেন আপনারা দেখুন। এক নম্বর কারণ হচ্ছে যে এসি। এর বিস্তারিতটা পরে বলছি। এই বিষয়টা কিন্তু এমনও হতে পারতো, এদিকে দেখাও, এই ঠিক এমনও হতে পারতো, এই যে সবুজ বনায়ন, এই যে গাছ গাছালি দেখছেন, বিষয়টা কিন্তু এরকম হতে পারতো, ঠিক যেমনটা আমরা ঢাকা শহরের বাইরে আউটসাইড অফ ঢাকা আমরা যেমনটা দেখি, এমন হতে পারতো। সবুজ বনায়ন বা সবুজ গাছপালার কারণে তাপ শোষণ হতে পারতো, কিন্তু ব্যাপারটা এরকম না হয়ে যেটা হয়েছে ঠিক ওইরকম হয়েছে। ওটা দেখাও, দেখা যাচ্ছে ঠিক এরকম হয়েছে। মানে প্রত্যেকটা ফ্লোর, নট অনলি ফ্লোর, প্রত্যেকটা রুমে রুমে এসি। শুধু এটা না, ব্যাপারটা এরকম হতে পারতো, প্রত্যেকটা রুমে প্রত্যেকটা ফ্লোরে এসি আর এসি, এসির বিকল্প কোনো কিছুই নাই। সো এসির যে এই গরমগুলো কোনোভাবে কি আপনার মনে হয় না এই গরমগুলো কথা যাচ্ছে? এই গরমগুলো তো, যে গরম বাতাসগুলো, এইগুলো তো পরিবেশ দূষণ করছে, পরিবেশ নষ্ট করছে। শুধু এটা না, এই যে এর উপরে বিল্ডিংটা দেখেন, প্রত্যেকটা ফ্লোরে এসি, এইদিকে দেখেন প্রত্যেকটা ফ্লোরে এসি। এখন প্রশ্ন হলো, তাহলে তাহলে এরা যাবে কোথায়? আচ্ছা, ঢাকা শহরে যে যে পরিমাণ গরম, সো এদের গরম থেকে বাঁচার জন্য এসি ইউজ করাটা মোটামুটি বাধ্যতামূলক হয়ে গেছে। কিন্তু এ থেকে বিকল্প পাওয়ার জন্য উপায় কি? আমাদের উপায় আছে। আমরা জনগণ হিসাবে, সাধারণ মানুষ হিসাবে বা সচেতন মহল হিসাবে আমাদের যেটা কাজ বা যেটা আমরা করতে পারি, আমরা একটুখানি সদ ইচ্ছা করলে করতে পারি। যেমন এই বাসার পাশে একটুখানি ছোট ছোট জায়গা আছে, সেখানে কিন্তু তারা গাছ লাগিয়েছে। ঠিক তেমনি আপনি বাসাওয়ালা হিসাবে বা আপনি ঢাকার অ্যাজ এ স্মার্ট সিটিজেন হিসাবে আপনি যেটা করতে পারেন, ফ্ল্যাটে আপনার বিল্ডিং এর উপরে, আপনার বিল্ডিং এর উপর তলায় যে ফাঁকা জায়গাগুলো আছে, এগুলোতে গাছ লাগাতে পারেন। গাছ লাগালে কি হতে পারে? একটা গ্রিন একটা এনভায়রনমেন্ট তৈরি হবে, এখান থেকে তাপটা শোষণ করে নিবে গাছগুলো, গরমটা কমবে। ঠিক তেমনি এই যে রাস্তার ফাঁকে যে ছোট ছোট জায়গাটা আছে, মাঝখানে আইল্যান্ড আছে, এই আইল্যান্ডেও যদি আমরা গাছ লাগানোর ব্যবস্থা করি, মানে যেটা যথাযথ কর্তৃপক্ষ যদি যেটা গাছ লাগানোর ব্যবস্থা করে, তবে আমার মনে হয় গরমটা কমবে তুলনামূলকভাবে। আপনারা কি মনে করেন বা আপনাদের এই সংক্রান্ত বক্তব্য কি একটু জানাবেন। ভালো থাকবেন সবাই। আমাদের এই দেশটাকে সুন্দর করার জন্য প্রত্যেককে, শুধু সরকার না, সরকারের পাশাপাশি আমরা যারা আছি সচেতন মহল প্লাস প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসাটা একান্ত জরুরি বলে মনে করি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করে দেশ ও দেশের মানুষকে জানাতে সহায়তা করবেন। ধন্যবাদ।